এই সেই রাজবাড়ি যেখানে গোপাল 200 বছরের পুরানো গাছ, যেখানে বাচ্চাদেরকে নিয়ে গুড নুন সবাইকে, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি, এই কারণেই দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কাল তো পুরো নবদ্বীপের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, আর তারপরে তো লঞ্চ ঘাটে এসে উঠেছি, সেটাও দেখালাম। তো তখন প্রায় 1:30 মতো বাজে। এবার আমরা লঞ্চে উঠে গেছি, এখন যাব মায়াপুর। মায়াপুর থেকে ওখানে ব্যাগ ট্যাগগুলো নিয়ে আমরা তারপরে আবারও লঞ্চে উঠবো। তো দেখো মায়াপুর চলে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, তো তোমরা কেউ ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে থাকবে, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের পুরোটাই তোমাদের দেখাবো রাজা কৃষ্ণচন্দ্রর রাজবাড়ি কোনটা, কোথায় গোপাল ভাঁড়, আমরা ছোটোবেলা থেকে যে গল্প পড়ে এসেছি গোপাল ভাঁড়ের গল্প, তো গোপাল ভাঁড় কোথায় কাজ করতো, বাচ্চাদেরকে নিয়ে কোন গাছের তলায় গল্প করতো, সমস্তটা। আর দেখো বলতে না বলতেই আমরা কিন্তু কৃষ্ণনগরে এসে দেখলাম যে অনেকটা হাতে সময় রয়েছে, ট্রেনটা যেহেতু 5টার সময় ছিল, তো আমরা তার ফাঁকে চলে এসেছি। ওখান থেকে একটা গাড়ি বুক করে চলে এসেছি কৃষ্ণনগর, যেহেতু কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠবো, তো কৃষ্ণনগরের ওখান থেকে গাড়ি বুক করে আমরা চলে এসেছি পুরো কৃষ্ণনগরে, যেখানে গোপাল ভাঁড়ের রাজবাড়ি, এই যে রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি যেখানে গোপাল ভাঁড় আর কি কাজ করতো, তো সেইটা দেখার জন্য। আর দেখো পুরোটাই তোমাদেরকে ভালো করে সুন্দর করে দেখাচ্ছি। এই যে রাজবাড়ির সামনেটা পুরো এইরকম রাজবাড়ি, তোমরা কার্টুনে দেখেছো গোপাল ভাঁড়ের যে গল্প, যে কার্টুন আমরা দেখেছি, এই রকমই রাজবাড়িটা দেখেছি, তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে। আর এই যে গাড়ির মধ্যে বসে আছে এখনকার প্রজন্মের রানিমা, তো গেটম্যান গেটটা খুলতে দেরি করছিল, তো তাই জন্য বাইরে ছিল। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম কাঁচের ভিতর থেকে, কিন্তু তোমাদেরকে মানে কাঁচের ভিতর থেকে দেখানো সম্ভব না, কিন্তু ওখানে মানে জিজ্ঞাসা করলাম, তো তারাই বললো যে এখনকার প্রজন্মের যে রানিমা, সেই রানিমা এখানে আর কি থাকে আর কি। তো সেই জন্য ওই দেখো ভিতরে চলে গেল। আর আমরা গল্পেতে এগুলো পড়েছি, কিন্তু আদৌ যে এটা সত্যি মানে গোপাল ভাঁড়ের কোনো রাজবাড়িতে কাজ করতো বা কৃষ্ণচন্দ্রের কোনো রাজবাড়ি রয়েছে, এটা আমরা জানি হয়তো শুধু গল্প, কিন্তু না, এটা সত্যি রয়েছে, যার কারণে একটা গল্প তৈরি হয়েছে। তো বিশাল একটা বড় এরিয়া নিয়ে এই জায়গাটা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, ছালের উপরে গাছ, দেখো ভিতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আর প্রায় 200 বছরের পুরানো এই গাছ, যেটা শুনলাম 200 বছরের থেকেও আরও বেশি হতে পারে। দেখো গাছটা কিন্তু একদম তরতাজাভাবে বেঁচে রয়েছে, পাতা টাতাগুলো দেখো একদম মানে খুবই মানে প্রাণোচ্ছল গাছ, কিন্তু দেখো ভিতরটা পুরো ফাঁকা। মানে এগুলো একটা কি বলবো, একটা আশীর্বাদ ছাড়া বা একটা কোনো অলৌকিক জিনিস ছাড়া কিছুই হতে পারে না। যে গাছের ভিতরে এরকম অবস্থা হয়, সেই গাছ এতদিন মরে যাওয়ার কথা ছিল। আর এই গাছের তলায় গোপাল ভাঁড় বসে আর কি বাচ্চাদেরকে গল্প শোনাতো। এই সেই গাছ যেটা এখনো পর্যন্ত বেঁচে রয়েছে, 200 বছরের পুরানো গাছ, সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি অবস্থা হয়েছে ভিতরে। সকাল থেকে 12টা পর্যন্ত কোথায় এখানে ঢুকতে দেয়? হ্যাঁ সকাল থেকে 12টা। কে বললো ওটা? কই সন্দীপ বললো ঢুকতে। এইটা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো রাজবাড়ির দুর্গা মন্দির। দুর্গা মন্দির মানে দুর্গা পুজোর সময় তখন আর কি খোলা হয়, আর এখন বন্ধ রয়েছে।
তো এবার পুরানো রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো, চলো। পুরানো যে রাজবাড়িটা, যেখানে আগে প্রথম রাজা আর কি এইখানেই আর কি রাজত্বটা চালাতো, এই সেই রাজবাড়ি। দেখো 200 বছরের পুরানো। তো এইখানে জিনিসগুলো সব আর কি খারাপ হয়ে গেছে, রিপেয়ারিং হচ্ছে। এর ভিতরে অনেকটা বড় এরিয়া, দেখো চারদিকটা পাঁচিল দেওয়া, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা আগে রাজবাড়ি, মানে রাজা কৃষ্ণচন্দ্র এইখানেই আর কি রাজত্বটা করতো। তারপরে এটা খারাপ হয়ে যাওয়াতে ওই পারে নতুন ওইগুলো হয়েছে, বিশাল বড় একটা এরিয়া নিয়ে রাজবাড়ি। দেখো এই পারে খারাপ হয়ে গেছে, আর এইগুলো তবু ভালো আছে। এই পারের এই যে দেখো, এই যে সেই গেট। চলো তোমাদেরকে গেটটা দেখাচ্ছি। মোটামুটি রাজবাড়িটা তো তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। ভিতরটা গেলে খুবই ভালো হতো, কিন্তু ভিতরে এখন বন্ধ গেট, এখন ঢুকতে দেবে না। মানে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ঢুকতে দেয় না, কিন্তু ওখানে যে গাড়িওয়ালা বললো যে 12টা থেকে, মানে 12টা পর্যন্ত খোলা থাকে, ঢুকতে দেয়। তো আমরা তো সেই টাইমে আসতে পারিনি, আমরা তো এখন এসছি প্রায় 1:30-2টো মতো বাজে। তো এই টাইমে ঢুকতে দেবে না, তো দেয়ও নি। আর দেখো এই যে ভিতরের পুরো গেটটা থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই যে সামনের পজিশানটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইবার আমরা এখন যাচ্ছি, গোপাল ভাঁড়ের নামে একটা মেলা হয় এখানে, তো সেই মেলাটাতে যাচ্ছি। জানি না এখন দুপুরবেলা বন্ধ থাকবে কি না, গাড়িওয়ালারা বলছিল বন্ধ থাকতে পারে। এই সেই গোপাল ভাঁড়ের মেলা, দেখো লেখা রয়েছে। এই সামনের মাঠটাতেই গোপাল ভাঁড়ের মেলা হয়, এই যে দেখো এই মাঠটাতে মেলা হয়, কিন্তু গেট বন্ধ রয়েছে, আর যার কারণে আমরা ঢুকতে পারলাম না। আর তারপরে চলে গেলাম কৃষ্ণনগরের পুতুল তো বিখ্যাত, তোমরা সবাই কম বেশি এটা জানো হয়তো, কৃষ্ণনগরের পুতুল বিখ্যাত। তো সেই মাটির তৈরি পুতুল, যেখানে এই পুতুলগুলো তৈরি হয় আর দেশ বিদেশে মানে ছড়িয়ে যায়, তো সেই পুতুলগুলোই তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। আর এই জায়গাটার নাম হলো পুতুলপট্টি। তো পুতুল তৈরি হয়, তো যার কারণে নিশ্চয়ই নামটা হয়েছে পুতুলপট্টি। দেখো এখানে গোপাল ভাঁড়ের ছবি রয়েছে, আরও নানান রকমের পুতুল তৈরি করা রয়েছে। আর এমনিতে এখানে যেখানে আর কি বাড়িতে বাড়িতেও পুতুল তৈরি হয়, বা কারখানা রয়েছে বাড়িতে বাড়িতে অনেকের, তো সেইগুলো মানে এতটাই কম টাইমের মধ্যে এখানে এসছি, এটা তো দেখার কোনো পরিকল্পনা ছিল না, এটা জাস্ট এক্সট্রা হয়ে যাচ্ছে। তো যতটুকুই দেখা যায়, আর বাড়ির মানে ভিতরে তৈরিটা কেমনভাবে হচ্ছে সেটা দেখালে খুব ভালো হতো হয়তো, কিন্তু সেটা তো আর টাইমে হবে না। তো যার কারণে দোকানগুলোতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস যেটা দেখলাম, যে এখানে না পুতুলগুলো এখানে তৈরি হচ্ছে, কিন্তু প্রচণ্ডভাবে দামও বলছে। মানে যেখানে তৈরি হয় সেখানে তো দাম একটু কম হওয়ার কথা, কিন্তু সেটা না, তার উল্টোটা দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে দাম বলছে। তো ছোট ছোট পুতুলগুলো প্রায় 80 টাকা, 90 টাকা, 100 টাকা এরকম দাম বলছিল। মন্দিরটা খুব চালু, দাম প্রচুর বলছে গো, নিতাম কিছু তাই। সত্যি সত্যি নাকি? কত করে? 50 টাকা? 50 টাকা করে যদি হয় তাহলে এখানে তৈরি হয়, এখানে এত দাম কেন? প্রত্যেকটা জিনিসের দাম, লেবার চার্জ, একটা করে লেবারের প্রতিদিন 2000। ছোট ছোট যে গোপাল ভাঁড়গুলো, ওইগুলোর দাম বলছিল 90 টাকা, 100 টাকা এইরকম। তো আমরা 50 টাকা 60 টাকা করে বলছিলাম, তাতেও দিতে চাইছিল না। আর নিতে গেলে জোড়া একসঙ্গে 3টে 4টে করে নিতে হবে, তো এইরকম একটা ব্যাপার হচ্ছে। আর কেমন দাম আছে এইগুলো? ওইগুলো 700 টাকা করে, এইগুলো এই ওটা হচ্ছে 1000 টাকা করে, ওই দুটো 1000, এইগুলো 700। আমার মনে হয় পিকচারগুলোরও দাম বেশি বলছিল তুলনামূলকভাবে। তো তোমরা যদি জানা থাকে এইগুলো কেমন দাম হতে পারে, কমেন্ট করে একটু জানিও। সব মাটির এগুলো বলো।
পুতুলপট্টিটা তো পুরোটাই ঘোরা হয়ে গেছে। এইবার যেখানে এলাম সেটা হলো বুড়িমার মন্দির। এটা বুড়িমার মন্দির, এই মন্দিরটার খুব এখানে মানে নাম রয়েছে, যেটা আর কি আশেপাশের লোকের থেকে বা গাড়িওয়ালার থেকে শুনলাম। আর খুব জাগ্রত একটা মন্দির। এটা কিন্তু এখন কোনো ঠাকুর নেই, এটা জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী ঠাকুর ওঠে, খুব বড় করে মানে ওঠে আর কি। আর খুব প্রচুর নানান জায়গা থেকে এখানে লোক আসে জগদ্ধাত্রী পুজোটা দেখার জন্য। তারা কেটেছে, খুবই তাদের বাড়িতে মানে বাচ্চা বড় মারা করে গেছে, হয়। ওই জন্যই ব্যারিকেড করে দিয়েছে। এটা কি বট গাছ আর ইয়ে গাছ মিক্সড নাকি? গাছের বিশেষত্বটা তো তোমাদের মানে শুনলে। আর তারপরে চলে এসেছি দেখো অধর মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আর কি গোপাল ভাঁড় এই দোকান থেকে মিষ্টি কিনতো, সেই দোকানটাতে চলে এসেছি। গোপাল ভাঁড় তো দেখতে তোমরা সব মিষ্টি খেতে পছন্দ করতো, মিষ্টির হাঁড়ি নিয়ে সবসময় বাচ্চাদেরকে দিত বা মিষ্টির হাঁড়ি থাকতো সবসময়, মিষ্টি খেতে পছন্দ করতো। সেই দোকানটা হলো এই দোকানটা, যেটা 200 বছর আগের পুরানো দোকান, নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো। তো এই দোকানে আমাদেরও খুব ইচ্ছা হয়েছিল যে কেমন মিষ্টি, মানে যেখানে আর কি গোপাল ভাঁড়, দেখো এনারও চুলগুলো পুরো গোপাল ভাঁড়ের মতো, নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে। তো মিষ্টি নিলাম ওখান থেকে, 2 রকম মিষ্টি ছিল, সরভাজা আর সরপুরিয়া। তো মিষ্টি নিয়ে চলে এলাম আমরা স্টেশনে এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর ট্রেনটা খালি ছিল। বেশ ভালোই জার্নিটা ছিল, খালি ছিল ট্রেনটা, যার কারণে বেশ ভালোই ছিল। আর তারপরে আমরা নেমে গেলাম শিয়ালদাতে। আমরা এখন যাচ্ছি আমাদের ওই দিকের লাইনে ডায়মন্ড ট্রেন ধরার জন্য। 20-25 মিনিট পরে আমাদের ডায়মন্ড ট্রেন রয়েছে। তো চলো, সারাদিনের অনেক জার্নিতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর দেখো আমরা এখন কিন্তু ট্রেনে উঠে গেছি।